হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা কিন্তু আলোচনা করতে চলেছি 1 বছর পর মকর রাশিতে রবি আসতে চলেছেন, আর সেটা ঘটবে 14ই জানুয়ারি 2026। আর এই সময় কিন্তু দেবতাদের ঘুম ভেঙে যাবে, অর্থাৎ 5টা রাশির ভাগ্য উজ্জ্বল হবে, 5টা রাশির জীবনে আসবে পরিবর্তন, অর্থনৈতিক সাফল্য, তো কর্মে উন্নতি, সব কিছুই আপনারা লক্ষ্য করতে পারবেন রবির এই সুপ্রভাবে। আমরা বিস্তারিত আলোচনা করব কোন 5টা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সুখময় পরিবর্তন আসতে চলেছে। ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। প্রথমেই বলবো 12টা মাস পর আগামী 14ই জানুয়ারি শনির রাশি মকর রাশিতে প্রবেশ করবেন রবি। আর এই যে রবি শনি যেহেতু এক গ্রুপের গ্রহ নয়, অর্থাৎ এক্ষেত্রে যে সমস্যা রয়েছে এটা আমরা সকলেই জানি, তো একে অপরের বিরোধী এরা, কিন্তু তবুও 5টা রাশিকে অনেক অনেক ভালো সুফল কিন্তু দেবে। যেহেতু মকর সংক্রান্তির সেই দিন রবি ধনু ছেড়ে মকর রাশিতে প্রবেশ করার সাথে সাথেই শুরু হবে রবির উত্তরায়ণ। শাস্ত্র অনুসারে সূর্যের উত্তরায়ণ হচ্ছে স্বর্গের দিন। এই সময় দেবতারা ঘুম থেকে জেগে উঠবেন। সূর্য মকর রাশিতে এলে সেটা কোনো কোনো রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। 14ই জানুয়ারি থেকে নানা দিক থেকে সুখের সময় হবে এই 5টা রাশির। প্রথমেই হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ক্ষেত্রে এই রবির গোচরে পরিশ্রম প্রচেষ্টা যদি রাখতে পারেন, নিজের লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছাবেন। কর্মজীবনে যেমন উন্নতি হবে, সুযোগ আসবে, তেমনি যত পরিশ্রম করবেন ততই আপনি সুফল লাভ করবেন। চাকরি পরিবর্তন করবেন, এই সময়টা অত্যন্ত শুভ। যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু বিকশিত হবে। 2 হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন। বৃষ রাশি বা টরাস সাইনের ক্ষেত্রেও আপনাদের প্রচুর প্রচুর সুযোগ আপনারা পাবেন এই সময়। রবি আপনাদের ক্ষেত্রে নবম ঘরে গোচর করবে, আপনাদের সামনে একের পর এক সুযোগ আসতেই থাকবে। যে কোনো বৈদেশিক সফর হতে পারে, রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন সেখান থেকে লাভ পেতে পারেন, ব্যবসা বাড়াতে পারেন, শুভ সময় কিন্তু এই সময় রয়েছে। নতুন প্রযুক্তির ব্যবহার আপনার জন্য লাভজনক হবে। তীর্থযাত্রা এই সময় কিন্তু হতে পারে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও বলবো 3য় ঘরে গোচর করবে রবি। এর ফলে আপনাদের জীবনে সৌভাগ্য, আর্থিক সমৃদ্ধি আপনারা লাভ করবেন। তবে ব্যবসায় ঝুঁকি নিতে যাবেন না। ভাই বোনের সঙ্গে মন কষাকষি একটু আসতে পারে। ছোটোখাটো ঝামেলা থাকলে এড়িয়ে চলুন। বাবা মায়ের খেয়াল রাখুন, তাদের সঙ্গে সুন্দর সময় কাটান, এগুলো ভালো হবে। আর নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশিতেই কিন্তু রবি যাচ্ছে 14ই জানুয়ারি। যেহেতু আপনাদের রাশিতে প্রবেশ করবেন, এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ। রবির প্রভাবে ক্যারিয়ারে যেমন বিশেষ উন্নতি করতে পারবেন, রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে সেখান থেকে লাভ পাবেন। তবে অতিরিক্ত রোজগার করার কোনো শর্টকাট রাস্তা কিন্তু এই সময় আপনাদের জন্য নেওয়াটা ঠিক হবে না। পেশাগত জীবন এই সময় যথেষ্ট ভালো হবে আপনাদের। 5 নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও বলবো দ্বাদশ ঘরে গোচর করবে রবি। বিদেশ সফরের সুযোগ আসবে, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে উপার্জন বাড়বে। এই সময় আপনি নিজেকে নিরাপদ বোধ করবেন। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসা পাবে, অফিসে প্রতিপত্তি বাড়বে, নতুন প্রজেক্টের দায়িত্ব পাবেন। তবে পারিবারিক জীবনে কিন্তু কিছু সমস্যা আসবে। তো আমরা আজকের ভিডিও এটাই আলোচনা করলাম যে 5টা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবির গোচরের প্রভাবে ভালো কিছু ঘটবে। আপনারা অবশ্যই আপনাদের রাশি অনুযায়ী মিলিয়ে নেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।